দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির আগদ সম্পন্ন হয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছিল, বিয়ে নিয়েও ঠিক তৈরি হয়েছে একই রকম ধোঁয়াশা। তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল টিকটকার রাইসাকে বিয়ে করেছেন এই ইউটিউবার। কারণ বেশ কিছুদিন হলো চারিদিকে শোনা যাচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। এদিকে টিকটকার রাইসা জানালেন তিনি 1 বছর যাবৎ বিবাহিত। তাহলে নেটিজেনদের মনে প্রশ্ন, ঠিক রাইসার মতো দেখতে এই নারী কে, যাকে তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন? নানা আলোচনা পর্যালোচনা শেষে বেরিয়ে এলো তিনি টিকটকার রাইসা আল রোজারি যমজ বোন রামিসা আল রিসা। আর রামিসা আল রিসার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। গত মঙ্গলবার 12 নভেম্বর রাতে নেট দুনিয়ায় হঠাৎ করে ভেসে বেড়াতে শুরু করে আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বর বেশে কিছু ছবি। সঙ্গে দেখা যায় নববিবাহিত স্ত্রীকেও। মুহূর্তে নেট দুনিয়ায় শোরগোল। আর আফ্রিদির অগণিত নারী ভক্তদের হৃদয় ভেঙে খান খান। সবার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, দিঘি নয়, টিকটকার রাইসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। কারণ বহুদিন ধরে দিঘি আফ্রিদির প্রেমের গুঞ্জন দেশের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। গতকাল বুধবার এই বিয়ে নিয়ে নেট পাড়ায় চলেছে বহু আলোচনা পর্যালোচনা। তবু আফ্রিদি নিশ্চুপ ছিলেন। অবশেষে গত বৃহস্পতিবার বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন পুরো দেশ প্রতিবাদে সোচ্চার, তখন নীরব থাকার পাশাপাশি হাসিনা সরকারের পক্ষে কাজ করেছেন একসময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি। এমনটাই গুঞ্জন রয়েছে। আওয়ামী দোসর হিসেবে চিহ্নিত এই ইউটিউবার যাত্রাবাড়ী থানায় হওয়া এক হত্যা মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত। আওয়ামী সরকারের পতনের পর থেকে জীবন বাঁচাতে আন্দোলন বিষয়ে নিষ্ক্রিয় ছিলেন দাবি করা এই ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বর্তমানে অনেকটাই বিচ্ছিন্ন আছেন। বলতে গেলে আত্মগোপন করে আছেন তৌহিদ আফ্রিদি। তার অতীত কুকর্ম পুরোপুরি না ঢাকতেই সামনে এলো বিয়ের সংবাদ। যদিও অনেকদিন ধরেই রাইসা তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, আফ্রিদি বরাবরই সেটা অস্বীকার করেছেন। তবে এবার বিয়ের ছবি প্রকাশে আসতেই অস্বীকারের আর কোনো পথ খোলা নেই। সোশ্যাল মিডিয়ায় তার বিয়ে নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখন অনেকটাই বাধ্য হয়ে আত্মগোপন থেকে প্রকাশে এসে বিয়ের সত্যতা স্বীকার করতে বাধ্য হলেন তৌহিদ আফ্রিদি। আর সেটা নিয়েও তৈরি হয়েছে ধাঁধা ও চমকে দেয়া পরিস্থিতি। সংবাদ মাধ্যমে আফ্রিদি বলেন, অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি। বিষয়টি তা নয়। বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন, শুধু কাবিনী হয়েছে। মূল অনুষ্ঠান তো পরে করা হবে। আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি। আলোচিত এই ইউটিউবার জানান তার স্ত্রী টিকটক করেন না। মূলত তার স্ত্রীর বোন রাইসা টিকটক করেন। তারা যমজ ও দুজনেই দেখতে অনেকটা একই রকম বিধায় অনেকে ভুলবশত তার স্ত্রী রিসাকে টিকটকার মনে করছেন। একই সাথে টিকটকার রাইসাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিবাহিত ও আফ্রিদির সাথে তার বোনের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন। এমনকি তৌহিদ আফ্রিদির পরিবারও এই কনের পরিচয় সংক্রান্ত জটিলতা দূর করতে জানান রাইসা ও রামিসা যমজ বোন। রাইসার বিয়ে 1 বছর আগেই হয়ে গেছে। একজন টিকটকার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিল জনপ্রিয় ইউটিউবার হিসেবে আফ্রিদি পরিচিত মুখ রাইসাকে বিয়ে করেছেন। তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা। বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে তৌহিদ আফ্রিদি বলেন, মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনই হয়েছে তা। আর সেই আয়োজনে 2 পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। এর আগে দীর্ঘদিন ধরেই তৌহিদ আফ্রিদি ও চিত্রনায়িকা দিঘির সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। তারা দুজনেই সম্পর্কের কথা অস্বীকার করলেও গুঞ্জনে কোনো ভাটা পড়েনি। অবশেষে তৌহিদ আফ্রিদির বিয়ে ও তার সত্যতা স্বীকারের মধ্য দিয়ে সে গুঞ্জন মিথ্যা প্রমাণিত হল।